বাতিল কাজটি হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেন। বেকারদের কর্মসংস্থানের স্বার্থের আয়োজন আসন্ন লোকসভা নির্বাচনের আগে মেরিয়ামকে কাজটি হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেন। এই মহামিছিল থেকে আওয়াজ করেন শরীরের বিচারে বিজেপিকে একটি মুঠো দিচ্ছি না, সাম্প্রদায়িক বিজেপিকে একটি মুঠো দিচ্ছি না, মিথ্যাচার ভ্রষ্টাচার বিজেপিকে একটি মুঠো দিচ্ছি না। তার গতিবিধি রোধ করা যায় না, কিন্তু এইভাবে আজকে সমস্ত বিরোধী দলকে তার বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে কিভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ একে রোখা যায়, একে দমন করা যায়, এই ব্যবস্থা করেছে। আরেকদিকে আতঙ্কের একটা পরিবেশ। তাহলে কারো বিরুদ্ধে যদি অভিযোগ উঠলেই তাকে জেলে পড়তে হবে, তাহলে আজকে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে। কি রায়? যে আইন তৈরি হওয়ার সময়তে গোটা সংসদে প্রতিবাদ উঠেছিল। ভারতবর্ষের তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি প্রতিবাদ করেছিলেন। দেশের সমস্ত পতিতদশা অর্থনীতিবিদরা এগুলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই মোদী সরকার এই আইন তৈরি করেছেন 2017 সালে। 7 বছরের বেশি এটা নিয়ে বহুত তর্ক বিতর্ক চর্চা হওয়ার পর সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন সংবিধান পরিপন্থী, সংবিধান বিরোধী। এই আইনের টাকা তোলা মানে হলো বেআইনি, আর সেই টাকার সিংহভাগ গেছে বিজেপির তহবিলে। আর সেই তহবিলের টাকায় এই ধর্মনগর শহরেও বিজেপির জেলা অফিস তৈরি হয়েছে, এই যে পানিসাগর রাস্তাতে, এরকম দেশের সমস্ত জেলাতে। তাহলে বন্ধুরা, সুপ্রিম কোর্ট যখন রায় দিল এই টাকা বেআইনি, এই আইন বেআইনি, তাহলে কি হবে? আজকে ত্রিপুরা সরকার কি এই বিজেপির অফিস বুলডোজার দিয়ে ভাঙবে? তো ভাঙা তো উচিত। কেজরিওয়ালকে তুমি অপরাধের জন্য, এই অভিযোগের জন্য গ্রেফতার করেছ, কিন্তু আজকে শুধু অভিযোগ না, আজকে প্রমাণিত তুমি অভিযুক্ত। জেপি নাড্ডা বিজেপির সভাপতি, সেই কারণে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? এই টাকায় আজকে অমিত শাহরা, বিজেপি দল সারা দেশে পঙ্গবলের মতো হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে, চার্টার ফ্লাইটে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ তাদের পোস্টার ফ্ল্যাক্স গড়াগড়ি খাচ্ছে। কার টাকা? জনগণের টাকা। কেননা এই টাকা শুধু নির্বাচনী বন্ডে যে 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকার মধ্যে সীমাবদ্ধ না। এই 16,000 কোটি টাকা কারা দিয়েছেন? দেশের ঔষধ কোম্পানি, বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় সাপ্লায়ার, লক্ষ লক্ষ কোটি টাকার বরাত তারা নিয়েছেন
আর সে বরাত নিয়ে আমাদের দেশের জনগণকে তারা ওই ওষুধের নামে বিষ খাওয়াচ্ছেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম অভাব তুলেছেন, মানুষকে মারছেন। এই সমস্ত অপরাধী আজকে ভারতীয় জনতা পার্টি। কাজেই তারা সুষ্ঠুভাবে নির্বাচন, সুষ্ঠুভাবে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলুক, এটা হতে দিতে চায় না। ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আজকে আমরা প্রত্যক্ষ করছি। এখানকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এখানকার মিউনিসিপাল নির্বাচন সর্বশেষ, এবং গেল লোকসভা নির্বাচন, কিভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর বলছে সবকা সাথ সবকা বিকাশ, বলছে আজকে দিন, বলছে এখন বিকশিত ভারত, ভারত বিশ্বগুরু হবে, ভারতের অর্থনীতি পঞ্চম, চতুর্থ, তৃতীয় হবে। আখেরে কি হচ্ছে? হ্যাঁ, এই দেশের সমস্ত সম্পদ মিলিয়ে তার একটা ভলিউম, তার একটা স্বাস্থ্য হবে, কিন্তু এই সাইজ অর্থাৎ এই অর্থ, এই সম্পদের মালিক কারা? মাত্র 50-60টা পরিবারের হাতে আমাদের দেশের 70% সম্পদ কুক্ষিগত হচ্ছে। তাদের হাতে কয়লার খনি, তাদের হাতে সমস্ত দামি দামে প্রাকৃতিক সম্পদ, তাদের হাতে রেল লাইন, তাদের হাতে ব্যাংক, বিমা, তাদের হাতে বিমানবন্দর, জাহাজ বন্দর, সব চলে যাচ্ছে। আর নরেন্দ্র মোদী সাহেব, যিনি নিজেকে একজন বলেন চৌকিদার, কিন্তু সেই চৌকিদার দেশের জনগণের সম্পদ পাহারা দেওয়ার চৌকিদার না। সেই চৌকিদার দেশের জনগণের অর্থ লুট করে দেশের সমস্ত সম্পদের যারা মালিক আজকে তাদের চৌকিদারে পরিণত হয়েছেন। কাজেই তাদেরকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসা যায় না। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে 27টা রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবং এই নির্বাচনের সামনে যারা বলছেন আপকি বার 400 পার, আমি তাদেরকে বলবো, বা তাদের সে সমস্ত কথা, তাদের এই প্রচারের ডঙ্কা নিনাদে কেউ যদি বিভ্রান্ত হন, তাদেরকে বলবো 2014 সালে 282টা আসনে বিজেপি জিতে এসেছিল। কত ভোট? 32%। বাকি 68% তার বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু আজকের মতো ঐক্যবদ্ধ ছিল না। 2019 সালে সেই পুলওয়ামা কাণ্ডে, সেই ষড়যন্ত্রে সারা দেশের মধ্যে একটা সহানুভূতির দল নামালেও সে ভোট বাড়িয়ে মাত্র হয়েছিল 35%। বাকি 62% নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু আমরা তখন ঐক্যবদ্ধ ছিল না।